নমস্কার, এটা হচ্ছে আমার ফ্রেঞ্চ পাখির সেই কলোনি যে 5 জন এখানে বসবাসরত। এরা কিন্তু আমাকে 7টি বেবিও দিয়েছে, যাদেরকে আমি খাইয়ে দাইয়ে বড় করছি বর্তমানে। পাশে টুকি আছে। চলুন কি অবস্থায় আছে দেখে নিচ্ছি একবার। আমি এগুলোকে রেখেছিলাম বাজিগর পাখির খাঁচার সাথে। ওখানে একটা প্রবলেম হতো, অনেকগুলো ওরা ডিম বাচ্চা দিয়েছিল, কিন্তু ডিম যখন ফুটেছে 2-3 দিনের ভিতরে পিঁপড়ায় আক্রমণ করে বাচ্চাটিকে মেরে ফেলেছে, ডিমগুলোকে নষ্ট করে ফেলেছে। এরকম ঘটনা অনবরত ঘটেছে। তো 5-7 বার এরকম হওয়ার পরে আমি এদেরকে এখানে কনভার্ট করেছি। দেখুন, এ জায়গাটা মোটামুটিভাবে পিঁপড়া থেকে মুক্ত, তারপরও আমি কন্টিনিউ দেখে রাখি, যে কারণে ফলস্বরূপ আমি 7টি বাচ্চা পেয়েছি। এটা হচ্ছে গ্রিন লিফ। আমার কাছে অনেক ভালো লাগে এই গাছটি, মনে হয় ঘরটা আলোকিত করে রাখে এই পাতাওয়ালা গাছটি। তো দেখে নিচ্ছি এদের ভিতরের পরিবেশ, কি করে ওরা। এই হচ্ছে 7টা বাচ্চার মা। দেখি খাঁচায় কি করেছে। দেখি একে একটু তাড়ানো যাক, অবশ্য ভয় পাবে। দেখি সে কি ঘটনা ঘটিয়েছে। আপনাদের দেখাতে পারছি কিনা বলতে পারবো না। এ কিন্তু অলরেডি ডিম পেড়ে দিয়েছে। এই যে দেখুন, এ কিন্তু অলরেডি ডিম পেড়ে দিয়েছে। এখানে 5টা ডিম আছে, আর এখানে আরেকজনে ডিম পেড়েছে 5টা। আর এখানে কি করেছে দেখি, কষ্ট হচ্ছে যদিও, কারণ অনেক উঁচুতে রেখেছি তো, সেজন্য একটু কষ্ট হচ্ছে। দেখুন এখানে বাচ্চা ফুটে গেছে কয়খানা দেখি। এখানে 3খানা বাচ্চা ফুটেছে, 2টা ফুটেনি। আপনাদের একটু হাত দিয়ে চেষ্টা করে দেখাচ্ছি। দেখুন বেবি, হ্যাঁ। তো এটা একটা আমার জন্য খুশির খবর। দেখুন, কে বলেছে কলোনিতে হয় না, তাও আবার এত ছোট খাঁচায়। আসলে ওরা এতটাই ভদ্র পাখি যে ওরা যুদ্ধ কমই করে। তো এই ছিল আজকের ভিডিও।
আর তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন। আর একটা ইনফরমেশন দিচ্ছি, যেহেতু এদের খাঁচায় মানে ডিম বাচ্চা করতেছে এরা, পর্যাপ্ত পরিমাণে খাবারের প্রয়োজন, তো সেজন্য খাবার কখনোই শেষ হতে দেবেন না। শেষ না হওয়ার আগেই হওয়ার আগেই আপনারা খাবার দিবেন। এতে হয় কি, ওরা মানে ডিম বাচ্চা করায় ওরা খুবই উৎফুল্ল থাকে, যে কারণে ওরা বুঝতে পারে যে খাবারের কোনো ঘাটতি নেই, সো নিশ্চিন্তে ডিম বাচ্চা করতে পারি। আর বাচ্চাদেরও পর্যাপ্ত পরিমাণে খাইয়ে দাইয়ে বড় করবে ওরা নিজেরাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, টাটা।